আমার নাম তানিয়া আফরিন। আমি পুরস্কারটা পেয়েছি ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যান্ড প্রোগ্রাম প্রেজেন্টেশনের জন্য। আমি প্রোগ্রাম উপস্থাপনাও করি এবং সংবাদ উপস্থাপনও করি। আমি দীপ্ততে সংবাদ উপস্থাপন করে আসছি দীর্ঘ 6 বছর ধরে। আর প্রোগ্রাম করছি বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল 9 আর হচ্ছে এটিএন বাংলায়। না, পুরস্কার তো অনেক পেয়েছি, কিন্তু বাইফাই এবার প্রথম পেলাম। মানুষ মনে করে যে এখন অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় এবং যারা যোগ্যতা সম্পন্ন মানুষ তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে আপনি যদি আসলে এই বিষয়টা হচ্ছে কি, বাইফার এই বিষয়টা নিয়ে আমি বলবো যে এইখানে তাদের একটি জুরি বোর্ড আছে এবং এই জুরি মেম্বারদের তারা তাদের বিচক্ষণতার পরিচয় দিয়ে যারা কাজ করছেন তাদের যোগ্যতার পরিমাপে তারা তাদেরকে বিচার করেন এবং সেভাবেই তারা তাদেরকে মনোনীত করেন এবং পুরস্কৃত করেন। তো আমি যতটুকু জেনেছি যে এইখানে এই ধরনের কোনো বিষয় নেই এবং আমি নিজে যেখানে দাঁড়িয়ে আছি এই বিষয়টা তো আমি নিজেই দেখতে পাচ্ছি। আমি আসলে নারীদের অধিকার নিয়ে, নারীদের ক্ষমতা নিয়ে কাজ করছি 12 বছর হলো। তো সেই জায়গা থেকে আমাকে বাইফা এই পুরস্কারটি দিয়েছে এবং আমি যেহেতু গণমাধ্যম কর্মী, সংবাদ উপস্থাপনার সাথে জড়িত আছি বেশ কয়েক বছর। এর আগে আমি গাজী টেলিভিশনে সংবাদ উপস্থাপন করতাম। তো সেই হিসেবে আমি বলবো যে তারা তাদের জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছে সেই জায়গা থেকে বিচার বিশ্লেষণ করেই তারা এই পুরস্কারের জায়গাটিতে তারা মনোনয়ন দিয়ে তারা পুরস্কৃত করেছেন। তবে হ্যাঁ, কয়েক জায়গায় যে এরকম ঘটছে না তা না, কয়েক জায়গায় হচ্ছে, কিন্তু সব জায়গায় হচ্ছে বলে তো আমি ঢালাওভাবে সবার দোষ দিতে পারবো না। তবে হ্যাঁ, গুণীজনদের সম্মাননা করা হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম হচ্ছে, কিন্তু আদতে আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে কিন্তু যারা যোগ্য তারাই কিন্তু পুরস্কৃত হচ্ছেন এবং তারাই সম্মানিত হচ্ছেন। আজকে যেমন দেখেন আপনি এখানে চঞ্চল চৌধুরী ভাই দাদা, যেরকম উনি পুরস্কার পেয়েছেন 2 বার। তো আমি বলবো যে এই বিষয়টি আপনারা বলতে পারেন যে হ্যাঁ, উনি আগের সরকারের সময়েও উনি পুরস্কৃত হয়েছেন, এবারও উনি তাই পুরস্কৃত হয়েছেন। তাহলে এখানে যোগ্য ব্যক্তির সম্মান পেল না কোথায়? আমি তো দেখছি যে হ্যাঁ, যোগ্যতা থাকলে এবং সেই জায়গাটা যদি আপনি দর্শকদের জনপ্রিয়তা যদি ধরে রাখতে পারেন, অবশ্যই যেই সরকারই থাকুক না কেন তার নিজের যোগ্যতার বিচারে তাকে পুরস্কৃত করা হয়। বাইফাই হচ্ছে সেরকম একটি মাধ্যম। আমি যেহেতু এই পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমি এই বিষয়টাকে একেবারেই ভিত্তিহীন মনে করি যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় হচ্ছে, তবে হ্যাঁ, সব জায়গায় নয়।